শুধু মাটির চুলা না, গ্যাসের চুলায় আজকে তৈরি করে দেখাবো এইরকম ফুলকো ফুলকো চিতই পিঠা। কি করে এই চিতই পিঠাগুলো এতটা ফুলকো হবে এবং কিভাবে তৈরি করতে পারবেন পুরো টিপ সহ আজকে থাকছে এই চিতই পিঠার রেসিপিটা। আর শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই মজাদার পিঠাটা তৈরি করেছি বিকালে নাস্তা হিসাবে। এগুলো তৈরি করে বাচ্চা সহ বড়রাও খেতে পারবেন। গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা কিন্তু ভর্তার সাথে খেতে ভীষণ মজা হয়। আর এগুলো তৈরি করাও কিন্তু একদম সহজ আর একদম পারফেক্ট ভাবেই তৈরি করতে পারবেন। পুরো রেসিপিটা স্টেপ টু স্টেপ অবশ্যই ফলো করবেন, তাহলে আপনিও এরকম চিতই পিঠা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। চলুন পুরো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর আজকে আমি পুরো শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো তৈরি করে দেখাবো। চাইলে কিন্তু আপনারা এখানে ১ কাপের মতো ময়দা অ্যাড করতে পারেন। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিব কুসুম গরম পানি। একেবারে ঠান্ডা পানি কিন্তু কখনোই দেওয়া যাবে না। কুসুম গরম পানি দিতে হবে। আর পানিটা এমন গরম হতে হবে যাতে আঙুল সহ্য করতে পারে। এরকম গরম পানি নেবেন। তারপরে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোলাটা আগে গুলিয়ে নেবেন। এতে করে কোনো প্রকারের দলা বা লামস থাকবে না। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এরপরে চামচের সাহায্যে খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি। একটু পানির প্রয়োজন আছে, যেহেতু দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ঘন হয়ে গিয়েছে। চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করছি ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে। এরকম ঘনত্ব হবে, তবে এটা কিন্তু ১৫ মিনিট রেস্টে দেব। এতে করে কিন্তু ফুলে আরেকটু ঘন হতে পারে। এরপরে মাটির একটা এরকম পাত্র নিয়েছি যার মধ্যে আমি পিঠা তৈরি করব। এগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। বাজার থেকে আপনি কিনে নিয়ে আসতে পারেন। বললেই হবে যে চিতই পিঠা তৈরি করব। তারপর হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে। আর চুলার উপরে যখন দেবেন তখন তেলের একটি প্রলেপ দিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো দিতে হবে, যাতে করে খুব সহজেই উঠতে পারে। তারপরে কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ মিনিটের মতো অপেক্ষা করবেন। দেখুন তৈরি হয়ে গেল আমার ফুলকো চিতই পিঠা। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি, যেহেতু আমি গ্যাসের চুলায় তৈরি করছি। এগুলো কিন্তু নতুন পাত্র দেখে একটু উঠতে সমস্যা হচ্ছে, তবে কিছুদিন আপনি তৈরি করলে অনায়াসেই এগুলো উঠে যাবে। আমি আগেও একবার তৈরি করেছি এই পাত্রতে, আজকেও আবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করবেন। ৩ মিনিট অপেক্ষা করার পরে দেখবেন একদম পারফেক্ট। আর চুলার আঁচটা আমি বলে দিচ্ছি। চুলার আঁচটা ১ম এ দেওয়ার সময় অবশ্যই একটু হাই হিটে দেবেন। তারপরে যখন ব্যাটারটা দেওয়া হয়ে যাবে সে পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে রাখবেন। একদম লো হিটে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না। তাই চুলার আঁচটা বাড়িয়ে এই পাত্রটা খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তারপর হচ্ছে ব্যাটারটা দিয়ে ঢাকনা ঢেকে চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন ২ থেকে ৩ মিনিটের মতো। যখন দেখবেন চারপাশে ধোঁয়া উঠছে তখনই এটা ঢাকনা খুলে তারপরে এটা তুলে নেবেন। এইভাবেই আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর আপনাদের যদি না ফুলে থাকে সেক্ষেত্রে কিছুটা পরিমাণে ময়দা এর মধ্যে অ্যাড করতে পারেন। তাহলে দেখবেন পিঠাগুলো নরম তুলতুলেও হবে আর ফুলেও উঠবে। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছিল এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর নয় মাটির চুলার ঝামেলা, গ্যাসে এভাবে আপনিও তৈরি করে নিতে পারেন মজাদার এই চিতই পিঠাগুলো। শীতকালীন বিকালের নাস্তা হিসেবে এই চিতই পিঠাগুলো কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।